আসসালামু আলাইকুম। আজকে আমি একটি আপুর গল্প শেয়ার করব। আপুটি ঠিক যেভাবে গল্পটি লিখে পাঠাইছে আমি ঠিক ওইভাবেই বলার চেষ্টা করব। তো দেরি না করে চলেন শুরু করা যাক। আপুটির একটি ছেলের সাথে রিলেশন ছিল। রিলেশন চলাকালীন আপুটির বিয়ে হয়ে যায়। আর বিয়ের প্রথম রাত মানে বাসর রাতে আপুর শেষ একটি চিঠি ছিল তার বয়ফ্রেন্ডের কাছে। চিঠিতে লেখা ছিল, ভালো আছো? আমি অনেকক্ষণ ধরে একটি ফুল সাজানো ঘরে বসে আছি। পুরো ঘরটা গোলাপ ফুল দিয়ে সাজানো। ওরা হয়তো জানে না যে গোলাপ ফুল আমার কাছে ভালো লাগে না। রুমটা নিস্তব্ধ, রুমের মধ্যে এসে চলতেছে, পুরো দম বন্ধ একটা অবস্থা। আমার আজ বিয়ের প্রথম রাত। যার সাথে আমার বিয়ে হয়েছে সে গুনে গুনে আমার থেকে 17 বছরের বড় হবে। খুব বড় লোক বোধ হয়। বাড়ির অবস্থা দেখে তাই মনে হইতেছে আমাকে ওরা প্রচন্ড সাজিয়েছে। পুরো শরীর জুড়ে আমার পারিবারিক অলংকার। তুমি এই মুহূর্তে কোথায় আছো প্রিয়? নিশ্চয়ই তোমাদের বাড়ির ওই মোড়ে বসে আছো, তাই না? আমরা এই রাতটা নিয়ে কতই না স্বপ্ন দেখতাম, কত কল্পনা করতাম। আজ আমাদের স্বপ্ন কল্পনা সবকিছুই ধুলায় মিশে গেল। মনে আছে তোমার? আমি তোমাকে বারবার বলতাম বেশি স্বপ্ন দেখো না, দেখবে তাহলে পূরণ হবে না। আর ঠিক তখনই তুমি আমার ভালোবাসা নিয়ে প্রশ্ন তুলতে, বলতে তুমি কি আমায় ভালোবাসো না? যদি ভালোই বাসো তাহলে স্বপ্ন ভাঙার কথা কেন বলো? সবই ঠিকঠাক আছে। ওরা কিন্তু আমাকে তোমার মনের মতো করেই সাজিয়েছে। তুমি চেয়েছিলে ওই দিন আমার চেয়েও সুন্দর যেন আর কাউকে না লাগে, ঠিক তেমন করেই আমাকে সাজিয়েছে। সত্যি আজকে আমাকে অনেক বেশি সুন্দর লাগতেছে। আমিও চেয়েছিলাম, তবে চাইলেই সবকিছু হয় না, বাস্তব অনেক কঠিন। আমি বালিশের নিচে কুচ্ছিতে একটা প্যাকেট পেয়েছি। আর হয়তো কোনোদিন স্বপ্ন হাতছানি দেবে না। তুমি কিন্তু একদম ভেঙে পড়বে না, সবকিছু ঠিক হয়ে যাবে। তুমি একটা ফুটফুটে মেয়েকে বিয়ে করবে, তাকে নিয়ে সুখে থাকবে। আর আমাকে যতটুকু ভালোবাসতে তার থেকে বেশি তাকে ভালোবাসতে হবে। আর বিয়ের দিন একদমই আমার কথা ভাববে না। তাকে নিয়ে জ্যোৎস্না দেখবে, রোজ ঘুম থেকে উঠবে, সকালে ওকে নিয়ে ঘুরতে যাবে। এটা তো অ্যালার্ম করে দায়িত্ব ছিল। অনেকদিন তো আমি নিলাম দায়িত্বটা। আর কত? আর সব সময় চুল আঁচড়াবে। আমি ঠিক করে দেবো, এ আশায় বসে থাকলে চলবে না কিন্তু। তুমি খুব ভালো। দেখো তোমার কপালে আমার থেকে খুব ভালো একটা মেয়ে জুটবে, যে তোমাকে অনেক ভালোবাসবে, কারণ তুমি অনেক ভালো। আর হ্যাঁ, লাস্টে একটা কথা বলি, তুমি আমাকে বলেছিলে না তোমাকে আমি ভালোবাসি কিনা সেটা জানি না, কিন্তু তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। তোমায় একদিন না দেখলে, কথা না বললে ভালো লাগে না। আর একে যদি ভালোবাসা বলে তাহলে তোমাকে আমি খুব বেশি ভালোবাসি। তোমার সাথে বেশি রাগ করি কেন জানো? আমি রাগ করলে তুমি আমাকে বেশি ভালোবাসো, তাই রাগ করি। এমনিতে রাগ করি, একটু রাগ করলেই তুমি কত কি না করো আমার জন্য। তোমায় খুব ভালোবাসি, তাই তোমার সাথে রাগ করি। আর দেখি তুমি আমায় কতটা ভালোবাসো। আর এই বয়সে ভালোবাসা সফল হতে ভাগ্য লাগে। আমার সে ভাগ্য নেই। আমার জন্য চিন্তা করো না, নিজের খেয়াল রেখো, সবসময় সব কাজ সব ঠিকঠাক মতো করো। তোমার প্রতি এটাই আমার শেষ কথা। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। তোমাকে এই জন্মে না পেলে পরজন্মে তোমার জন্য অপেক্ষা করবো আমি যাচ্ছি, তুমি আসো। এই বলে মেয়েটি মুখের ভেতর বিষের বোতল ঢেলে দিল। মেয়েটি আত্মহত্যা করলো। কিন্তু আফসোস, চিঠিটা ছেলেটির কাছে পৌঁছালো না, কারণ মেয়েটির বিয়ের খবর শুনে ছেলেটি আগেই মারা গেছে। আমি তাদেরকে স্যালুট জানাই। যারা ভালোবাসবেন তারা এমনভাবে ভালোবাসবেন যে মরার পরও মানুষ বলতে পারে যে ওদের ভালোবাসাটা নিষ্পাপ ছিল। তাদের ভালোবাসার কারণে হাজার হাজার মানুষ এটা দেখে শিখতে পারবে যে সত্যিকারের ভালোবাসা কিরকম হয়। বেঁচে থাকুক তাদের ভালোবাসা। লেখাটি আমি নিজের মতো করে লিখে দিলাম। মেয়েটির উদ্দেশ্য আমার কিছু। প্রত্যেকটা মেয়ে হয়তো একটি ছেলেকে সত্যিকারে ভালোবাসে। হয়তো ভালোবাসা সবার কপালে থাকে না। আর ভালোবাসা বিয়ে করতে হলে সেটি ভাগ্য লাগে, যেটা সবার ভাগ্যে থাকে না। ঠিক ওর কপালেও একই অবস্থা। প্রত্যেকটা আপুদের কাছে আমার একটাই প্রশ্ন, ভালোবাসলে এমনভাবে ভালোবাসো যাতে করে সারা জীবন থাকতে পারো। অযথা একটি ছেলের জীবন নষ্ট করে কোনো লাভ নেই। আর প্রত্যেকটা ফ্যামিলি বোঝা উচিত যে যাকে ভালোবাসে তার কাছে ওকে দিয়ে দেওয়া সব থেকে বেশি ভালো কাজ। কিছু টাকার জন্য একটি মেয়ের জীবন নষ্ট হবে, কিছু টাকার জন্য একটি ছেলের জীবন নষ্ট হবে। এটার থেকে ভালো দুইটা মানুষ একসাথে থাকুক, একটু কষ্টে থাকুক, তারপরে দুইটা মানুষ সুখে শান্তিতে বসবাস করুক। আজ হয়তো দুইটা ফ্যামিলি মেনে নিলে হয়তো দুইটা মানুষের জীবন বেঁচে যেত, দুইটা প্রাণ বেঁচে যেত, দুইটা মানুষের সুখ শান্তি সারাটা জীবনের ক্ষেত্রে কাটাতে পারতো। বেঁচে থাকুক পৃথিবীর সকল ভালোবাসা, অমর হয়ে বেঁচে থাকুক সকল ভালোবাসা, এটাই দোয়া করি। তো আজকের গল্পটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।